নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সল্টলেক মণিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সল্টলেক মণিপাল হসপিটালের চিফ ডায়েটিশিয়ান ইন্দ্রাণী ঘোষকে। ম্যাডামকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। প্রথমেই আজকে মূলত যে বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কোলেস্টেরলের সমস্যা। হ্যাঁ, এই কোলেস্টেরলের সমস্যা নিয়ে আমরা বহুবার বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকদের মতামত আপনাদের কাছে তুলে ধরেছি এবং অনেকগুলো উপায়ও জানিয়েছি, কিন্তু আমাদের এই মুহূর্তে এটা জানা অত্যন্ত জরুরি যে কি খেলে আমার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। কারণ কোলেস্টেরল এমনই একটা সমস্যা আমরা প্রত্যেকে জানি যেটি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আর সেই কারণেই ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখাটা অত্যন্ত জরুরি। তাই আমাদের ডায়েট এবং লাইফস্টাইলের মাধ্যমে আমরা কিভাবে এই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে পারবো সেটাই কিন্তু আজকে আমাদের জানার মূল বিষয়। কোলেস্ট্রল হচ্ছে দু রকমের, একটা ভালো কোলেস্ট্রল, একটা খারাপ কোলেস্ট্রল। তো জেনারেলি খারাপ কোলেস্ট্রলের মাত্রাটাই আমাদের কাছে বেশি আসে আর তখনই আমাদের ওটাকে কম করতে হয়। তো কোলেস্ট্রল তার মানে একটা এইচডিএল হয়, একটা এলডিএল হয়। তো যেটা বাজে কোলেস্ট্রল সেটাকে আমি কি করে একটু ভালোর দিকে দেব, সেটা হচ্ছে মাত্রাটা সেভাবে আমাকে দেখতে হবে। তো দেখুন, কোলেস্ট্রল প্রথমেই হচ্ছে আমাকে করতে হবে যে খালি যে খাওয়াই যে ফ্যাক্টর কিন্তু সেটা নয়, আমাদের কিন্তু হাঁটা, এক্সারসাইজ করা এগুলো কিন্তু সবার সাথে জড়িত আছে। আর তবেই কিন্তু আমাকে কোলেস্ট্রল লেভেল কমানো সম্ভব। খালি খেলেই বা ভালো খাবার খেলেই আর খেয়ে খেয়ে ফুললেই হবে না, আমাকে কিন্তু হেলথের দিকটাকেও দেখতে হবে। সেজন্য আমাদের হাঁটাটা আগেই বলছি খুবই খুবই প্রয়োজন। যেমনি আপনি খাবার ক্ষেত্রে যদি ধরেন যে বাইরের খাবার, তেলে ভাজা জিনিস যেগুলো, সেগুলোকে অবশ্যই আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাইরের খাবারটা না খেয়ে আমি যদি ভেতরের প্রপার ডায়েট খাবার খাই, ডায়েট মানে কি, মানে আমি প্রপার তাতে কার্বোহাইড্রেটস থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকবে, অবশ্যই ফ্লুইডসটা অবশ্যই থাকবে। ফ্লুইডস মানে আমি জল বা ওই রকম ক্যাটাগরির জিনিস যেখানে মিনারেলসগুলো থাকছে সেইগুলোর মধ্যে থাকছে, তবেই আমার কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবার বেড়ে গেলে তাকে কি করে কমাবো সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আমরা ধরুন আমরা ওয়ালনাটস খেতে পারি, আমরা অ্যালমন্ডস খেতে পারি। সেক্ষেত্রে কি হয়, আমরা চেষ্টা করব যা কোলেস্ট্রল আছে তার থেকে যেন আর খারাপ মাত্রায় না যায়, আমরা যেন অ্যাটলিস্ট ওটা থাকে বা ওটার থেকে যেন একটুখানি আমার কম হয়। যেমনি ধরুন আমরা সত্যি একটা ভালো জিনিস আমরা বাঙালিরা যে আমরা মাছ খাই, তো সেই জন্য তাতে আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকছে। সেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্যে আমার যে কোলেস্ট্রল লেভেলটা যদি আমরা ঠিক করে রান্না করি, মানে খুব ফ্রাইড ফিশ না খেয়ে বা খুব তেল মশলা না দিয়ে রান্না করে যদি আমরা সি ফিশ বা এমনি মাছও খেয়ে থাকি, তাতেও কিন্তু আমার অনেকটা কোলেস্ট্রল কন্ট্রোল হয়। আর যেমনি ধরুন আমরা খাই হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো কিন্তু ভালো নয়, এটা আরও লেভেল বাড়ায়। সেজন্যে আমরা চেষ্টা করব এগুলোকে অ্যাভয়েড করে নর্মাল যদি আপনারা জুসও খান, এগুলোও কিন্তু আপনার হেল্পফুল হবে। আর কোলেস্ট্রল তখনই হয় যখন আমরা ফাইবার খাবারটাকে কম করে ফেলি আমাদের ডেলি খাবার থেকে। তো সেই ক্ষেত্রে আমরা আবার পুরনো কথায় ফিরে যাচ্ছি, যেমনি শাক পাতা সবজি, যেরকম সিজনাল ফ্রুটস যেগুলো অ্যাভেলেবেল সেগুলো আমরা অবশ্যই খাবো। তার সাথেও আমি কিছুটা রাখবো হচ্ছে ফল, ফলের মধ্যে থেকেও আমার প্রচুর পরিমাণ ভিটামিনস অ্যান্ড মিনারেলস আছে, সেই নাকি আবার গিয়ে আমাকে ওইগুলো থেকে রক্ষা করার জন্যে করবে। আর এই ক্ষেত্রে আমরা যদি ভাত রুটি হিসেব করি, বিকজ কোলেস্ট্রল ভাত রুটি নয়, বাট আমাকে যেহেতু ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে সেজন্যই আমার কিন্তু কোলেস্ট্রলটাকে আমি কমাতে পারবো। সেই জন্যেই আমাকে ভাত রুটির অ্যামাউন্টটাও একটু মানে পরিমাণ মতো খেতে হবে, যেটা আমার প্রয়োজন। তো তাই জন্যে আপনাদের নয় কোনো ডায়েটিশিয়ান অথবা নিউট্রিশনিস্টের কাছে অবশ্যই একটু পরামর্শ নিয়ে বা নিজেও যদি কিছু
ভেবে করতে পারেন তো অবশ্যই, বাট আজকালকার কি হয়, অনেকেই আজকাল মোবাইল বা নেট ঘেঁটে সব কিছুই করতে চায়, কিন্তু অ্যাট লাস্ট তারা করতে পারে না, তাদের আরও অসুখ বিসুখ তাদের মধ্যে বেঁধে যাচ্ছে, তখন তারা ডাক্তারবাবু বা নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে তখন তারা পরামর্শ নিতে জেনারেলি আসে। ঘি, দুধ, দই, ছানা এবং মাখন, যাদের কোলেস্টেরল আছে তারা এগুলো কিভাবে খাবেন বা কোনটা খাবেন কোনটা খাবেন না? দেখুন, এগুলো সব কিছুই যদি আমি ডাবল টোন্ড মিল্ক দিয়ে করতে পারি, ডাবল টোন্ড মিল্ক মানে যাদের মধ্যে ওই শর্টটা নেই, দুধের মধ্যে জেনারেলি আমরা জানি যে বেশি ফ্যাটটা থাকে হচ্ছে ওই সল্ট লেভেলটায়, তো সেই সল্ট লেভেলটা যদি আমরা উঠিয়ে যেটাকে ডাবল টোন্ড মিল্ক বা যেটা স্কিমড মিল্ক থাকে সেই প্রসেসে যদি আমি এটা করতে পারি, তাহলে আমি অবশ্যই খেতে পারি, কারণ সেটা দিয়ে আমি বাড়িতে ছানা করতে পারি, আমি বাড়িতে ঘি বানাতে পারি, আমি সেই ক্ষেত্রে সেইগুলো আমি সবই খেতে পারি, পনির খেতে পারি, কিন্তু আবার বলছি মাত্রাটা যেন বেঁধে রাখি। এ নয় কি আমি এতটা খেয়ে ফেললাম, ঘি বা বাটারের সব কিছুর একটা মাত্রা আছে, সারাদিনে ধরুন আমি 1 টিস্পুন খেলাম, আর সেই জায়গায় আমি তখন তেল যেটা রান্নার মধ্যে আমরা ডেলি ইউজ করি সেটা কিন্তু তখন 3 থেকে 4 টিস্পুন তাহলে আমার কাছে তেল হয়ে দাঁড়াবে, তবেই আমি কিন্তু ব্যালেন্স করতে পারবো সারাদিনে। এটাও খাবো, মানে বাটার ঘিও খেয়ে নিলাম 4-5 টিস্পুন, এদিকে আমি তেল দিয়েও রান্না করে খেয়ে নিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা চলবে না। একদমই। পাশাপাশি যেটা আপনি বললেন যে আমাদের খাবারে এখন ফাইবারের মাত্রাটা খুব কমে গেছে, আমরা অনেক কিছু পিওর ফর্মে খাই এবং জুস খেলেও দেখা যায় যে সেখানে কিন্তু আমাদের ফাইবারটা শরীরের মধ্যে যাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো বলুন বা লাইফস্টাইলের সুবিধার জন্য আমরা অনেক সময় জুস ফর্মে অনেক ফলও খেয়ে ফেলি। এটা কি কতটা ঠিক? দেখুন, আপনি জুস যদি বাড়িতে বানিয়ে খান সেই ক্ষেত্রে তাও ঠিক আছে, বাট ক্যান ফ্রুটস, ক্যান জুস যেগুলো পাওয়া যায় ওগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অবশ্যই না খাওয়াটাই বেটার। তবে আমার মতে ফাইবার রিচ করতে গেলে কিন্তু আমাকে হোল ফ্রুটস খেতে হবে, হোল ফ্রুটসের মধ্যে ফাইবারটা থাকে, কারণ যখন আমি জুসটা বানাচ্ছি তার যে ছিবড়ে পাতটা তাতে কিন্তু আমি স্টেনারের উপরে ছেঁকে ফেলে দিচ্ছি, তাহলে আমার ফাইবারটা ইনটেক হলোই না, তাহলে আমার আর পেটটা ভরলো কী করে, তাহলে তো জুসটা মানে কি খালি তো জলই হলো। তো সেই ক্ষেত্রে আমার আবার খাওয়ার যে চাহিদাটা কিছুক্ষণ পরে, হাফ অ্যান আওয়ার হোক বা 1 আওয়ার পরে হলো আবার খিদে পাবে, তখন আবার আমি কিছু খাবো। তো যদি আমি একটা গোটা আপেল বা গোটা মুসাম্বি বা কিছু খাই, সেটা অনেকক্ষণ আপনার পেটে একটু হজম করতে একটু দেরি হবে, বিকজ টাইম লাগবে, আর জুস কিন্তু খুব ইজিলি হজম হয়ে যায়, ফাইবারটাও আমি পুরোটা ছেঁকে ফেলে দিই। আর এই ক্ষেত্রে ধরুন আমরা বলতে পারি যে জুস আপনার চটজলদি, যেটা উনি বললেন যে হ্যাঁ সত্যি কথা যে আমাদের এখন টাইম নেই বলে আমরা সকালবেলা খেয়ে নিলাম, কিন্তু সেটা একদিন হতে পারে, আমার টাইমটা বার করতে হবে, আমি খাবারের জন্য বসে আমাকে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট সকালের ব্রেকফাস্ট খেয়ে তবে বেরোনো উচিত। কাজের আগে খেয়ে বেরোলে আমি ফুল দিনের যে এনার্জিটা পাবো সেটা অনেক বেটারভাবে পাবো, আমি কাজটাও এসে অফিস হোক, স্কুল হোক, কলেজ হোক, যেখানেই হোক না কেন আমি অনেকটা তাতে আমি ফ্রুট দিতে পারবো। আরেকটা হচ্ছে যে মাটন কি কোলেস্টেরল রোগীদের ক্ষেত্রে একদম বর্জনীয়? না, সেটা আবার নয়, বিকজ একদম খাবো না এরম কোথাও থাকে না, বাট ইউ শুড রেস্ট্রিক্ট। বাট হ্যাঁ, যদি এখন কোলেস্ট্রলের মাত্রা একদম মাত্রা ছাড়িয়ে একদম কোথাও চলে গেছে তখন আমরা রেস্ট্রিক্ট করতে বাধ্য হই, তবে আমরা বলি যে 1-2 মাস পরে আপনারা রিপোর্টস দেখিয়ে বা রিপোর্টস করে আমরা তখন হয়তো কিছুটা পারমিশন করার দেখি। যেমনি ধরুন ডিম ক্ষেত্রে আপনি যখন বললেন তখন আমি আরেকটা কথা বলি, এখন যেমনি ডিমের ক্ষেত্রে আমরা আগে হয়তো মেবি আমরাও আগে 15-20 বছর আগে বলেছিলাম যে অনলি হোয়াইট এগ খেলেই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে, ইয়েলোটা একদম খাবেন না এরম একটা ক্যাটাগরি, কিন্তু এখন কিন্তু নতুন স্টাডিজ বা নতুন রিসার্চ সেটা বলছে এখন কিন্তু সেটা নয়, আপনি গোটা ডিমও খেতে পারেন, কিন্তু আপনি অবশ্যই এটা নয় কি আমি 7টা 8টা 10টা যেমনি যারা জিম করে বা তারা খায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগ হোয়াইটসই অনলি অ্যালাউ করি, বাট আপনি যদি একটা ডিম সারাদিনে খান বা 2টো খান তখন আমরা কোলেস্ট্রল লেভেলটা চেক করে তখন আমরা ইয়েলো পোর্শনটাও কিন্তু অ্যালাউ করা হয়। আশা করি আমরা নিজেদের মতো না ভাবনা চিন্তা করে আমরা যদি এইভাবে সঠিক ব্যালেন্স ডায়েটের তথ্য পাই, অর্থাৎ সঠিক ডায়েট
প্ল্যানটা মেনে চলি তাহলে আমরা আমাদের কোলেস্টেরলের পাশাপাশি অন্যান্য অসুখকেও নিয়ন্ত্রণে রাখতে পারবো।